আজকের এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব 2023 সালের এক অনন্য হরর থ্রিলার মুভি দ্য কনফারেন্স। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিনেমাটি একদিকে যেমন ভয়াবহ, অন্যদিকে তেমন মজার এক অভিজ্ঞতা। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একটি অফিস কনফারেন্সকে কেন্দ্র করে, যেখানে একে একে শুরু হয় নৃশংস খুন। এটা কেবল কোনো সাধারণ অফিস আউটিং নয়। এই সিনেমাটি দেখলে আপনি বুঝতে পারবেন যে অফিস, রাজনীতি, প্রতিশোধ আর দুর্নীতির মধ্যে কতটা ভয়ঙ্কর সংমিশ্রণ ঘটতে পারে। চলুন শুরু করি গল্প বলা। সিনেমার শুরুতে দেখা যায় একটি অফিস টিম যারা সরকারি প্রকল্প নিয়ে কাজ করে। তারা সবাই মিলে এক রিসোর্টে আসে টিম বিল্ডিং কনফারেন্সে অংশ নিতে। তাদের উদ্দেশ্য হলো একে অন্যকে আরও ভালোভাবে চেনা, সম্পর্ক তৈরি করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা ঠিক করা। এই টিমের সদস্যদের মধ্যে রয়েছে লিন্ডা, জনি, অ্যাঞ্জেলা, কাজ, অ্যানিটি এবং আরও কয়েকজন। লিন্ডা হচ্ছে সবচেয়ে সৎ ও নীতিবান একজন কর্মী। সে জানে অফিসের কিছু লোক প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত। লিন্ডা ইতিমধ্যে এসব নিয়ে রিপোর্ট করেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। রিসোর্টে পৌঁছে সবাই প্রথমে আনন্দে মেতে ওঠে। খাওয়া দাওয়া, খেলা, গল্প, হাসি সব মিশিয়ে এক উৎসবমুখর পরিবেশ। কিন্তু হঠাৎ করেই শুরু হয় অস্বস্তিকর এক পরিস্থিতি। অফিসের পুরনো এক কর্মী কেনেথ এসে হাজির হয় রিসোর্টে। কেনেথ দাবি করে অফিস তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে। সে বলে এই প্রকল্পে জালিয়াতি হয়েছে। লিন্ডা এর মতো সেও এসব জানে, কিন্তু বাকিরা তাকে উন্মাদ মনে করে এবং তাকে তাড়িয়ে দেয়। কেনেথ কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত মনে হলেও সে ভয়ঙ্কর এক হুমকি রেখে যায়, তোমরা যা করেছো তার মূল্য চুকাতে হবে। সেই রাতে টিমের এক সদস্য নিখোঁজ হয়ে যায়। সবাই ভাবে হয়তো কোথাও ঘুরতে গেছে কিংবা মজা করছে, কিন্তু আমরা দর্শকরা দেখতে পাই একজন মুখোশধারী খুনি সেই কর্মীকে ফাঁদে ফেলে নির্মমভাবে হত্যা করছে। খুনের ধরন দেখে বোঝা যায় খুনি একে একে সবাইকে মারার পরিকল্পনা করছে। রিসোর্টের আশেপাশে অন্ধকার বন, কোথাও মোবাইল নেটওয়ার্ক নেই এবং বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। পরদিন সকালে আরেকজন কর্মীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সবাই আতঙ্কিত হলেও অনেকে বিশ্বাস করতে চায় না এটা খুন হতে পারে। তার ধরে না এটা হয়তো দুর্ঘটনা। লিন্ডা বুঝতে পারে ব্যাপারটা ভিন্ন। সে তদন্ত শুরু করে এবং কেনেথের হুমকির কথা মনে করে সে তর্ক করে বাকিদের, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। এরপর শুরু হয় একের পর এক ভয়ানক খুন। একজনকে পেরেক মারা হয় চোখে, আরেকজনকে পাথর থেতলে মারা হয়, কেউ গলায় দড়ি পেঁচিয়ে খুন হয়। প্রতিটি খুন নৃশংস এবং একই সঙ্গে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। কিছুক্ষণ পর লিন্ডা আবিষ্কার করে সেই খুনি আসলে কেনেথ নয়, বরং কেনেথের ভাই। তার ভাই মনে করে এই প্রকল্পের মাধ্যমে তাদের পরিবারের জমি দখল করে কেনেথকে চাকরি থেকে বের করে দিয়ে সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। সে একাই প্রতিশোধ নিতে চায়। সে ভাবে প্রতিটি অফিস সহকর্মী এই দুর্নীতির সঙ্গে জড়িত, তার বিচার সে নিজেই করবে। লিন্ডা সব কিছু বুঝে যায়। সে নাজ্জাকে নিয়ে পড়ানোর চেষ্টা করে। তার খুনির ফাঁদ এড়িয়ে গোপনের বন জঙ্গলের ভিতর ঢুকে রিসোর্ট থেকে পালাতে চায়, কিন্তু খুনি তাদের খুঁজে বের করে। নাজ্জা মারা যায়, লিন্ডা একাই বেঁচে থাকে। এবার সে আত্মরক্ষায় নামে। সেই রিসোর্টে গুদাম ঘরে খুনিকে আটকে ফেলে সেখানেই সে আগুন লাগিয়ে দেয়। শেষ দৃশ্যে খুনি পুড়ে মারা যায়, লিন্ডা বেঁচে যায়। লিন্ডা যখন পুলিশের কাছে যায় সে জানায় অফিসের ভেতরে দুর্নীতির কথা, তবে সে জানে আসল দানব মুখোশধারী খুনি নয়, বরং অফিসের ভিতরে লুকানো দুর্নীতিবাজরাই। এই সিনেমাটি একদিকে যেমন হরর, অন্যদিকে একটি কর্পোরেট কালচারের প্রতি একটি তীক্ষ্ণ ব্যঙ্গ। দ্য কনফারেন্স সিনেমাটি আমাদের শেখায় সিস্টেম যখন দুর্নীতিতে ডুবে যায় তখন মানুষই রাক্ষস হয়ে ওঠে। অফিস, রাজনীতি আর ব্যক্তিগত স্বার্থের সংঘর্ষ কখনো কখনো জীবন মরণ সমস্যায় পরিণত হয়। সব মুখোশধারী খুনি খারাপ নয়, কিন্তু কিছু মুখোশ খোলা মানুষ তার থেকেও বেশি বিপজ্জনক। এই গল্পটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, জানান আপনি এরকম আরও কোনো হরর এক্সপ্লেন ভিডিও দেখতে চান কি না।